সুপ্রিয় চাষি ভাই, আমরা অনেক সময় বলি একটা ফসলের সাথে সম্ভব হলে আর একটা ফসল সাথী ফসল হিসেবে আমরা চাষ করতে পারি, কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। এটা আমার বলার ভুল হতে পারে, আপনার সিদ্ধান্তের ভুল হতে পারে। আমরা স্বজাতীয় ফসলকে সাথী ফসল হিসাবে অনেক সময় দেখাই। যেমন মরিচ বুনে রাখছি, সাথে ভেন্ডি দিয়ে দিই। আমি মরিচ বুনে রাখছি, ওইখানে দেখা যায় ডাটা বুনে দিছি। আসলে সাথী ফসল হইতে হবে যেন একই গোত্রীয়, স্বজাতীয় না হয়। যেমন দেখেন, এটা আমার পটলের জমি, পটলটা শেষের পথে। এই অবস্থায় যদি আমি এই যে দেখেন সাথী ফসল হিসাবে করে দিছি, দেখেন এটা কি বাঁধাকপি। দেখেন তো কেউ কারো সাথে সাংঘর্ষিক কিনা, একে অপরের সাথে কিন্তু সাথে হিসাবেই থাকতেছে, এবং তাদের কারোরই গ্রোথ কোনোভাবেই কম হয় নাই, কারো বাড়তিতে তাদের বাড়তি ব্যাহত হয় নাই, কেউ কারো জন্য বাধা সৃষ্টি করে নাই। তাই বলবো, সাথী ফসল করার আগে আমরা অবশ্যই একটু চিন্তা করে করব যেন একই স্বজাতীয় না হয়। যেমন আমি পটলের সাথে যদি সিম দিয়ে দিতাম, পটলের সাথে যদি পুঁই শাক দিয়ে দিতাম, সেটা কিন্তু সাথী হইতো না, সে তার সাথে সাংঘর্ষিক হয়ে যেত। স্বজাতীয় ফসল কখনো সাথী ফসল হতে পারে না। সাথী ফসল হতে হলে অবশ্যই ভিন্ন জাত অবলম্বী হইতে হবে। ধন্যবাদ।